বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশগামী কর্মীদের উন্নয়ন ও জীবনমান সুরক্ষায় কাজ করছে সরকার, পার্লামেন্টারি ককাসের বৈঠকে জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ, শুরু হয়েছে পুলিশি অভিযান, আতঙ্কে প্রবাসীরা। এবং যুক্তরাষ্ট্রে WSET গ্রাজুয়েটদের নিয়ে উৎসব অনুষ্ঠিত, বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের প্রশংসায় প্রবাসীরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। প্রবাসী কর্মীদের উন্নয়ন ও সুরক্ষিত জীবনমান নিশ্চিতে সরকার কাজ করছে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সভায় তিনি এসব কথা জানান। এ সময় পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন তানভীর শাকিল জয় এমপি, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন, পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধি সহ আইএলওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতেই অবৈধ অভিবাসীদের ও আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় 1 জুলাই ভোর থেকেই শুরু হয়েছে এই অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় দৈনিক আল রাই জানিয়েছে, কুয়েতে 1,20,000 অবৈধ অভিবাসী রয়েছে, যাদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র 35,000। 85,000 এই সুযোগ গ্রহণ করে নাই। রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজিয়াদ আল মুতাইরি প্রবাসীদের সতর্ক করে জানিয়েছেন, বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে কোনো আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না। তিনি বলেন, অভিযান 24 ঘন্টা চালানো হবে। যাদের গ্রেপ্তার করা হবে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলিতে আঙুলের ছাপ নেয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এদিকে বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। আবাসিক ও বাণিজ্যিক এলাকার প্রবেশ পথে তল্লাশি চালানো হচ্ছে, চলছে গ্রেপ্তার অভিযান। কুয়েত জুড়ে এমন নিরাপত্তা অভিযান শুরু হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়ছে অনেক প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সমাবর্তন 2024 অনুষ্ঠিত হয়েছে। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া সিটি হাই স্কুল কম্পাউন্ডে এই আয়োজন করা হয়। দুপুর না গড়াতেই নবীন গ্রাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। এবছর বিশ্ববিদ্যালয়ে 213 জন শিক্ষার্থী অর্জন করলেন তাদের ব্যাচেলার্স ও মাস্টার্স ডিগ্রি। এদের মধ্যে স্কুল অফ আইটি থেকে গ্রাজুয়েট হলেন 158 জন, আর স্কুল অফ বিজনেস থেকে গ্রাজুয়েট হলেন 55 জন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। গ্র্যাজুয়েশন ঘোষণার সাথে সাথেই শিক্ষার্থীরা তাদের মাথার ক্যাপের উপরে বাঁধা ট্যাসেলগুলো ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে দেন। হাতে পাওয়া ডিগ্রির কপিটি উচ্চে তুলে ধরেন। এর মধ্যে দিয়ে তারা জানিয়ে দেন এটাই তাদের অর্জন। এর আগে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ আলেকজান্দ্রিয়া সিটি হাই স্কুল কম্পাউন্ডে গ্রাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। অতিথিরা আসতে শুরু করেন তারও কিছুটা পরে। ততক্ষণে কালো গাউনের উপর কেউ লাল ও নীল রঙের ব্যাচেলার্স হুড, কেউ বা কমলা ও লাল রাঙা মাস্টার্স হুড পরে প্রস্তুত। ঘড়ির কাঁটায় 2টা বাজতেই শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথমেই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বোর্ড চেয়ারম্যান আবু বকর হানিফ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ঘোষণা করেন। Your journey has been one of the profound growth, not just academically, but also personally and emotionally. For this, I wholeheartedly commend each and every one of you. এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর হাসান কারাবার্ক, গেরি কনলি, ভার্জিনিয়া হাউস অব ডেলিগেটসের সদস্য কারেন কিজ গামারা ও WUST এর CFO ফারহানা হানিফ। As we step into this new chapter, carry with you the courage to dream big and the resilience to overcome any obstacles. And jobs in STEM
are going to be plentiful. In fact, we have lots of openings as we speak because of the technology nature of our economy here in Northern Virginia. Cybersecurity, business, IT. And I want to say to you, we very much need you. অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান, ভার্জিনিয়ার স্টেট সিনেটর সাদ্দাম আজলান সেলিম, চীনের এইচডিডি গ্রুপের পরিচালক ডক্টর হোসেন ভুইয়া, ফিনটেক ইকোসিস্টেম ডেভেলপমেন্টের কর্ণধার ডক্টর সাইফুল খন্দকার, ডব্লিউইউএসটির বোর্ড সদস্য সিদ্দিক শেখ, ডব্লিউইউএসটির স্কুল অব প্রফেশনালসের পরিচালক ও বোর্ড সদস্য মোহাম্মদ মাহজিউজ্জামান ও অ্যাকসেন্সুয়েটের সিইও ও বোর্ড সদস্য নাসিরুল হক। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। কুয়েতে 20 নম্বর ভিসা বা খাদেম গৃহকর্মী ভিসাকে 18 নম্বর ভিসা বা শন বেসরকারি খাত ভিসায় পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আরব টাইমসের বরাত দিয়ে এই তথ্য জানান কুয়েত প্রতিনিধি আহো জুবেদ। স্থানীয় জনশক্তি পাবলিক অথরিটি জানিয়েছে কুয়েতের 20 নম্বর গৃহকর্মী ভিসা 18 নম্বর বেসরকারি খাতে পরিবর্তনের সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। চলতি সপ্তাহ শেষের আগেই এই বিষয়ে নতুন আইনটি জারি করা হতে পারে। তবে নতুন এই আইনে সকল সুবিধাভোগীদের ক্ষেত্রে বেশ কিছু শর্ত পালনের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম শর্তটি হলো অবশ্যই গৃহকর্মী ভিসাধারীদের ন্যূনতম 1 বছর স্পন্সরের সাথে কাজ করতে হবে। নতুন আইন মেনে শর্তাবলী পূরণ করতে সক্ষম হলেই কেবল বেসরকারি খাতে ভিসা পরিবর্তন করতে পারবেন গৃহকর্মী ভিসার প্রবাসীরা। এর আগে গত সপ্তাহে এই সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্কিত ও গণমাধ্যম বিষয়ক বিভাগ। যুক্তরাজ্য অভিমুখী অভিবাসীদের নিয়ন্ত্রণ ঠেকাতে ফ্রান্সের অ্যাতাপল শহরের কাছে কন্স নদীতে ভাসমান বাঁধ নির্মাণ করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইনফো মাইগ্রেন্টস জানিয়েছে অভিবাসীদের ট্যাক্সি বোট বা ছোট নৌকার যাত্রা ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছে স্থানীয় ফরাসি প্রশাসন। উত্তর ফ্রান্স উপকূল থেকে ইংলিশে চ্যানেলের দিকে বয়ে যাওয়ায় যুক্তরাজ্য সহ ইউরোপমুখী অভিবাসীদের নির্ভরযোগ্য রুট হয়ে দাঁড়িয়েছে কন্স নদী। তাই নতুন বাঁধটিও আগে বসানো বাঁধগুলোর মতো একইভাবেই তৈরি করা হচ্ছে। জানা যায় ফরাসি উপকূলে নজরদারি বেড়ে যাওয়ায় মানব পাচারকারীরা বর্তমানে উজানের দিকে থাকা এই নদী থেকে যাত্রা করছে। গত গ্রীষ্মে অ্যাতাপল শহরে প্রথম ভাসমান বাঁধ তৈরি করা হয়েছিল। এরপর ওই বাঁধকে আরও শক্তিশালী করতে গেল সেপ্টেম্বরে একই স্থানে আরও একটি লাইন বসানো হয়। অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। বিশ্ববাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার বৈঠক করেছে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ। নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিরতির পর বিশ্ববাংলায় আরো একবার স্বাগত। মালয়েশিয়ার নেগেরি সিমবিলান রাজ্যে 3 দিনের অভিযানে বাংলাদেশি সহ 142 অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের কুয়ালা পিলাহের আশেপাশে 34 স্থানে 3 দিনের অভিযানে এসব অভিবাসী আটক করা হয়, যাদের অনেকেই ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন। নেগেরি সিমবিলানের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিত তান আই কিয়াং জানিয়েছেন, অভিযানে 315 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি 142 জনের। সেখানে মিয়ানমারের 26 জন, পাকিস্তানের 6, ইন্দোনেশিয়ার 71, বাংলাদেশি 32, কম্বোডিয়ান 5 এবং ভারতের 2 জন নাগরিক ছিলেন। বাংলাদেশ ফুটবল ইতালির আয়োজনে 16 দলের অংশগ্রহণে শেষ হলো ফুটবল টুর্নামেন্ট। ইতালি ব্যুরো প্রধান শাউন আহমেদ জানিয়েছেন, রোম সহ বিভিন্ন শহরের তরুণদের অংশগ্রহণে প্রতিটি খেলাই ছিল জমজমাট। রোমের সাভিও কালচো স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা যুবকরা ইতালি এবং কর্নেলিয়া বাতিস্তিনি টিম। টান টান উত্তেজনায় নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় অতিরিক্ত সময়ে একমাত্র গোলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা নেয় টিম কর্নেলিয়া। খেলার স্পন্সর ও অতিথিরা সেরা টুর্নামেন্ট প্লেয়ার, সেরা গোলকিপার এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তাদের হাতে তুলে দেন আয়োজকরা। তো এই টুর্নামেন্ট আমাদের মূল উদ্দেশ্য ছিল তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়া
এবং আমরা পুরো ইতালিতে ব্যাপক সাড়া পেয়েছি এবং আমাদের যেই স্পন্সররা ছিলেন তারা যেন আগামীতেও আমাদের এই টুর্নামেন্টের সাথে থাকবেন এবং ধারাবাহিকতা বজায় তার রাখবেন। জন্য আমরা চাই এরকম টুর্নামেন্ট বা বছরে 2-3টা হোক, এটা আমরা অনেক খেলার জন্য আমরা অনেক খুশি। পর্তুগাল আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে রাজধানীর লিসবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল প্রতিনিধি এস এম আজাদ জানিয়েছেন, বাংলাদেশে অধ্যুষিত মার্তিম মনিজ এলাকার একটি রেস্টুরেন্টের সভার আয়োজন করা হয়। পর্তুগাল আওয়ামী লীগের তরুণ নেতা রনি হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুম আহমেদ। এতে উপস্থিত ছিলেন খাইরুল ইসলাম, সাদিকুর রহমান তালুকদার, ফখরুল ইসলাম, শেখ শামীম, মিলন ব্যাপারী, রয়েল আহমেদ, শাহনূর, শাহিন কাদির, যুবলীগ নেতা আহমেদ লিটন, শিপলু আহমেদ, রঞ্জু আহমেদ, পর্তুগাল ছাত্রলীগ নেতা মাহাদি আহমদ, তারেক আজিজ রাব্বি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফি আদনান আকাশ ও সহসভাপতি শিমুল সরকার সহ শতাধিক নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন, অনেক ত্যাগী সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা এখনও মূল দলের বাইরে রয়েছে। এই সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তুলে আনতে হবে। আগামী 10 জুলাই অনুষ্ঠিত হবে পর্তুগাল আওয়ামী লীগের সম্মেলন। সিলেটে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছে আমিরাতের প্রবাসী সংগঠন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানিয়েছেন, সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মহিবুর রহমান মহিবের সভাপতিত্বে আজমানের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী রহমত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আব্দুল হামিদ। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে আল ইসলাম UAE এর আহ্বায়ক মাওলানা কারি আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংগঠনটির সিনিয়র সহসভাপতি শাহিন আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ রাজু, অর্থ বিষয়ক সম্পাদক মির্জা আবু সুফিয়ান, উপদেষ্টা বাতির মিয়া, সহসভাপতি ছাতির মিয়া ও বারি মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন দুবাইয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, আল আইন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম ও আল আইন আঞ্জুমানে আল ইসলাহ এর সভাপতি কারি বোরহান উদ্দিন সহ অনেকে। আল আসাদ ফর ওমরা হজ কাফেলার 25তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, রাজধানী দোহার লামিজান স্কোয়ার মিলনায়তনে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ হাসান মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নাসির উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের কাতারের স্পন্সর শাহিন আল মোহান্নাদি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস এর শ্রম কাউন্সিলর মাসুদুল কবির ও তন্ময় ইসলাম, দূতাবাস সচিব আবদুল্লাহ আল রাজি, নাসির উদ্দিন ও সাজিদুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন ম্যানেজার SM হাসান ও অ্যাডমিন অফিসার মোহাম্মদ আরমান। শুধুমাত্র কাতারে না, ওনার এই যে সমাজ হিতৈষী যে এনগেজমেন্টটা, সেটা বাংলাদেশেও বিস্তৃত এবং বাংলাদেশেও প্রচুর লোক ওনার এই যে দান এবং এই সমাজ হিতৈষী কার্যকলাপ দিয়ে ওনারা উপকৃত হচ্ছেন। ব্যবসাকে ব্যবসা হিসেবে না দেখে একটা সমাজসেবা হিসেবে দেখছেন এবং একই সাথে উনি প্রবাসে, বিশেষ করে কাতারে, বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করছেন এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। বিদেশগামী কর্মীদের উন্নয়ন ও জীবনমান সুরক্ষায় কাজ করছে সরকার, পার্লামেন্টারি ককাসের বৈঠকে জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ, শুরু হয়েছে পুলিশি অভিযান, আতঙ্কে প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে WST গ্রাজুয়েটদের নিয়ে উৎসব অনুষ্ঠিত, বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের প্রশংসায় প্রবাসীরা। এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বৈঠক করেছে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।